দেখুন বন্ধুরা, এখানে অফিস ডিউটির এখানে ইন টাইম দেওয়া হচ্ছে সকাল 10টা 15 মিনিট এবং আউট টাইম দেওয়া হচ্ছে বৈকাল 4টা 25 মিনিট। দেখুন এখানে ইন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে দেখুন টোটাল টাইম এখানে ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ কতক্ষণ কাজ করেছে তার টোটাল টাইম এখানে ক্রিয়েট হয়ে গেল। দেখুন বন্ধুরা, ধরুন আপনি কোনো এক কোম্পানির আন্ডারে কাজ করছেন এবং সেখানে এরকম একটি ডেটা আপনাকে দেওয়া হলো, অর্থাৎ এখানে দেখুন এমপ্লয়ি নেম, তারপরে এখানে ইন টাইম দেওয়া রয়েছে, আউট টাইম। আপনাকে যে কাজটি করতে দেওয়া হয়েছে কাজটি হচ্ছে দেখুন টোটাল টাইম এখানে ক্রিয়েট করতে হবে। তাহলে এই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকে দেখাবো। তবে তার আগে যিনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন। দেখুন ফার্স্ট আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে দেখুন ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর mod এখানে ফাংশন ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দেখুন এখানে ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে নাম্বার, অর্থাৎ দেখুন এখানে আউট টাইমের যে এখানে অপশান রয়েছে প্রথম যে সেলটি রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, তারপরে দেখুন মাইনাস দিলাম, তারপরে দেখুন আবার এখানে দেখুন ইন টাইমের যে ফার্স্টে যে সেলটি রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে ডিভিশন চাইছে, অর্থাৎ এখানে 1 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, তারপরে দেখুন এন্টার দিয়ে দিলাম। দেখুন তারপরে এন্টার দেওয়ার পর দেখুন এখানে অটোমেটিকভাবে এখানে টোটাল টাইম ক্রিয়েট হয়ে গেল। তারপরে দেখুন এখানে মাউসের অপশানটা আমি এখানে নিয়ে গেলাম, তারপরে মাউসের লেফট বাটন আমি চেপে ধরলাম, দুবার পর চেপে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে সমস্ত এমপ্লয়ির টোটাল টাইম ওয়ার্কিং আওয়ার্স এখানে দেখুন এখানে ক্রিয়েট হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে। দেখুন আপনি এই সিস্টেম আপনি ক্রিয়েট করে নিতে পারেন, আপনি এই সিস্টেম অটো সেট করে রেখে দিতে পারেন। দেখুন আমি ডিলিট করে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন এখানে যদি আপনি ধরুন এখানে 11টা 1 মিনিট দিলাম AM এবং আউট টাইম ধরুন 5টা বেজে 14 মিনিট দিলাম PM, এন্টার দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে টোটাল টাইম ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখানে দেখুন নিজের সেলগুলিতে এখানে কিন্তু 0 দেখাচ্ছে। আপনি চাইছেন যে এই অপশানগুলি যাতে না থাকে, অর্থাৎ যাতে ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আপনি সিস্টেম কীভাবে ক্রিয়েট করবেন দেখুন সেটাও দেখাচ্ছে। আমি এই সেলটিকে ভিজুয়াল করে দিলাম, তারপরে দেখুন মোড এই অপশানের আগে এখানে ইফ ফাংশান এখানে ইউজ করব। ইফ দিলাম, ইফ দেওয়ার পর দেখুন এখানে আউট টাইমের যে ফার্স্ট সেলটি রয়েছে সেলটিকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই সেলটি সমান, অর্থাৎ এই সেলটি যদি ফাঁকা থাকে ব্ল্যাঙ্ক, দেখুন ডবল ইনভার্টেড কমা দিলাম আবার। এখানে ডবল ইনভার্টেড কমা দেওয়ার অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই সেলটি যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে টোটাল টাইমের ঘরটি কী থাকবে, সেই সেলটিও ব্ল্যাঙ্ক থাকবে। দেখুন আবার ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম। আর যদি ব্ল্যাঙ্ক না থাকে টু আউট টাইমের এই সেলটি যদি এখানে ব্ল্যাঙ্ক না থাকে, অর্থাৎ এখানে যদি টাইপ করা থাকে টাইম দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে দেখুন এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর এই যে ফর্মুলা, অর্থাৎ এখানে টোটাল টাইম এখানে ক্রিয়েট হবে। তাহলে এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর দেখুন যে এখানে যে ফাংশন ইউজ করেছিলাম মোড, এই ফাংশন ইউজ করে দিলাম। এখানে দেখুন এখানে দুটি ফার্স্ট বন্ধনী রয়েছে, তাই দেখুন লাস্টে আমি দুটি ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এখন এন্টার দিলাম। দেখুন এখন আমি ডবল এখানে ক্লিক করলাম, দেখুন এখন কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবার আপনি এখানে টাইপ করুন 10টা 25 AM, তারপরে এখানে 4টা 45 PM। দেখুন এখন দেখুন টাইম অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে সিস্টেম আপনি খুব সহজে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।